অ্যান্ড গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন দিন, একটা নতুন সকাল। কালকে আমি শিলিগুড়িতে পৌঁছে গেছিলাম, তোমরা সেটা জানো। আর তারপরে হচ্ছে আমি আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টটাও করে নিয়ে আমি এখন চলেছি মিরিকের উদ্দেশ্যে। তো আমি এখন মিরিকের রাস্তাতেই রয়েছি, রাস্তা থেকে ব্লগটা শুরু করেছি, কারণ সকালবেলা চটপট করে রেডি হওয়ার ছিল। তো রেডি হয়ে নিয়েছে, নিজের গাড়িতে করেই আমি আজকে মিরিকে যাব, মিরিক থেকে দার্জিলিং যাব। তো দেখো কেমনভাবে আমি যাই সেটাও তোমাদের সাথে একদম ভালোভাবে আমি শেয়ার করবো এবং ডিটেলসে বলে দেবো সব কিছু, ঠিক আছে? তো চলো, এখন আমি মিরিকের রাস্তাতেই রয়েছি। তো চলো আমার সাথে তোমরাও মিরিক ঘুরে এসো, ঠিক আছে? এখান থেকে মিরিক দেখাচ্ছে 48, তাই তো? মিরিক 48 দেখাচ্ছে। আর তোমার পাংখাবাড়ি একটা আছে, এটা দিয়ে যাওয়া যায়। কার্সিয়াংও যাওয়া যায়, কার্সিয়াং 31, পাংখাবাড়িটা মানে 20, আর মিরিকটা হচ্ছে 48। মানে কার্সিয়াং কিছুটা গিয়ে মিরিক যাবে। আর তোমরা দুদিকে দেখো পলাশ ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে, পুরো কমলা হয়ে গেছে, পলাশ ফুল ফুটেছে। জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা, খুব দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, বাট আমার ক্যামেরায় হয়তো আসছে না। আমার পুরো 3 দিকেই হচ্ছে পাহাড়। আর রাস্তা আপ আছে, দেখো দেখো দেখো, এইগুলোই হচ্ছে মানে মেইন প্রবলেম। রাস্তাটা একবার দেখো কি সুন্দর। আমরা মিরিকে পৌঁছে গেছি। তো মিরিক লেকের সামনে আছি, মিরিক লেকের ভেতরে যাচ্ছি। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা মিরিক লেকের এখানে একটু বসেছি, আর একটু চা খাবো, চা খাই তারপরে হচ্ছে এটা ঘুরে আমরা বেরিয়ে যাব। তো এখানে বেশ ভীষণ মানে ওঠার সঙ্গে সঙ্গে ভীষণ ঠান্ডা একটা ফিল আসছে। তো আমি এরকম একটা সোয়েটার পরেছি, আমাকে একটা মানে এরকম একটা গেঞ্জি পরেছি। তবে এবার আমাকে একটা জ্যাকেট পরতে হবে, নইলে বেশ ঠান্ডা লাগছে। মানে বেশ একটা শীতশিরানি বাতাস রয়েছে। তো দেখো, এই হচ্ছে আমার পেছনে মিরিক লেক। আমরা এখন মিরিক লেকে ঢুকেছি, আর মিরিক লেকে একটু ফটোশুট করে নিয়ে তারপর লেকটা একটু ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ফার্স্ট টাইম আমরা এসেছি, তোমরা সবাই আসবে, খুব সুন্দর জায়গা। তবে নিজের গাড়ি নিয়ে যদি আসো, ড্রাইভার নিয়ে উপর থেকে এসো, আমার মনে হয় ওটা বেটার হবে। আর 100% বেটার হবে, কারণ ওটা নিজেরা মানে চেষ্টাও করো না চালানোর। এখানে প্রচুর কঠিন, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে বিপদ ঘটে আর চান্সেস আছে। এখানে এই ফুচকা খেতে একটু দাঁড়িয়েছি, আর পাহাড়ে এসে ফুচকা খাবো না সেটা হতে পারে না। তো খাই, তারপর তোমাদেরকে জানাচ্ছি কেমন খেতে। হোঁচট খাবে মেন। তো আমরা এখানে একটা রেস্টুরেন্ট ছিল, দিয়েছি, লাঞ্চ করার জন্য এসেছি। লাঞ্চটা করে নিই, তারপরে একদমই আমরা দার্জিলিংয়ে চলে যাব। লাঞ্চটা করে নিই, তারপরে আসছি। এই রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করলাম আমরা। তো লাঞ্চ করে নেওয়ার পর তারপর আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো দার্জিলিং যাই যখন।
যে দার্জিলিংয়ে এসে যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে নামটা কি ছিল? সেন্ট্রাল দার্জিলিং হেরিটেজ। সেন্ট্রাল হেরিটেজ হ্যাঁ। স্পা অ্যান্ড রিসর্ট। সেন্ট্রাল হেরিটেজ স্পা অ্যান্ড রিসর্টে আমরা রয়েছি। তো তার রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই। এই হচ্ছে রুমে, দেখো বেডটা, বেড হয়ে এইটা হচ্ছে একটা ভিউয়ে রয়েছে জানলার দিকে, এই যে এই হচ্ছে ভিউ। কিন্তু এটা যদি আজকে ফগি ওয়েদার রয়েছে, হ্যাঁ এটা খোলা যায় আর খুলতে হবে না, প্রচণ্ড ঠান্ডা। আর এখানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, পুরো ফগি ওয়েদার রয়েছে। তাহলে নইলে ওখান থেকে হয়তো কিছু দেখা যেত, মানে তুমি ভিউ পেতে, কিছু একটা ভিউ পেতে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা। পর্দাটাও আবার একটু গন্ডগোলে, যাই হোক বলে দেবো। এখানে টেবিল দিয়েছে, তারপরে দিয়েছে জগ, এখানে আছে টিভি, টিভির নিচে এখানে কি সব আছে জানি না, যাই হোক খালি আছে ড্রয়ার। এখানে একটা চেয়ার আছে, তারপরে এখানে দিয়েছে দুটো বসার চেয়ার। এই হচ্ছে সাজার বা যাই হোক ড্রেসিং যে টেবিল। আর এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ টাইপ। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা হচ্ছে এইরকম। ওয়াশরুমের লাইটটা কোনটা গো? এইটা, হ্যাঁ ওয়াশরুমের লাইটটা হচ্ছে এটা। এই ওয়াশরুম ভালোই বেশ। আর এখানে টেবিলে, বেডের পাশে টেবিলে দিয়েছে জাগ, তার মধ্যে দিয়েছে কফি আছে, তারপরে এগুলো দিয়েছে দুধ, কফি, এই যে চিনি, এগুলো দিয়েছে, আসাম টি, এইসব টাইপের রয়েছে। এগুলো আমরা খাবো একটু পরে। তো এই হচ্ছে রুম ট্যুর, হোটেল হেরিটেজ, দার্জিলিং হেরিটেজ অ্যান্ড স্পা। আর আমার ভীষণ ভালো লেগেছে, হোটেলটা বেশ সুন্দর। আর তোমরা এখানে আমার যে চার্জটা পড়েছে, এটা সিজন হিসেবে পড়ে, হোটেলের চার্জ বলে সেরকম কোনো লাভও নেই। তো তোমরা যারা পার্কিং এর সাথে আমার ইনক্লুড ছিল, পার্কিংটাও আমার যেহেতু দরকার ছিল করেছে। আমরা যে রুমটার মধ্যে ছিলাম হোটেল হেরিটেজ সাইট, তো দার্জিলিং হোটেল হেরিটেজ স্পা অ্যান্ড রিসর্ট। সো এখানের বাইরেটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা যদি থাকতে চাও তো এখানে পার্কিং তোমাদের রুমের সাথেই পার্কিং থাকবে। আর রুমের বাইরেটাও ভীষণ সুন্দর, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর বাইরেটাও ভীষণ, হোটেলের বাইরের পরিবেশটাও ভীষণ সুন্দর। তো তোমরা এখানে থাকলেই থাকতে পারো। আমার 3500 টাকা করে পড়েছে, এটা সিজন ছিল না। আমরা এখন ম্যাল মার্কেটে রয়েছি, আর এখানে হচ্ছে এসেছি একটু এক্সপ্লোর করতে। তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা, আমার পেছনে পুরো গিজগিজ করছে লোকজন। এই দেখো, এই সেই বিখ্যাত জায়গা যেখানে হচ্ছে সবাই আসে। এইখানটা দেখো ভীষণ ভিড় রয়েছে ম্যাল মার্কেটে। আর আমি দাঁড়িয়ে আছি দেখো এই পেছন দিকটায়। जो अच्छा वाला जो बोला मैं। सेब फ्लेवर ही होगा श्योर। রাতের বেলা আমরা ডিনার করেছিলাম ওখানে হচ্ছে মহাকাল রেস্টুরেন্টে। রাতের বেলা ডিনারটা ওখানেই সেরেছিলাম। মোটামুটি ভালোই, আমার মোটামুটি লেগেছে, খুব খাস একটা লাগেনি। তো তোমরা করতে পারো, ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তার জন্য তোমাদেরকে আগে থেকে লাইন দিতে হবে যখন সিজন থাকে। আর সিজন না থাকলে মোটামুটি হালকা ভিড় হয়, বাট খাবারের টেস্ট খুব একটা বেস্ট লাগেনি আমার। আজকে আমরা ডিনারটা করলাম এই মহাকাল রেস্টুরেন্টে। তো দেখো মোটামুটি ভালোই খাবার। তারপরে আমরা এখন রুমে ঢুকে যাবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, যত রাত বাড়ছে তত ঠান্ডা লাগছে।